নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। সকাল বলবো না, এখন বেজে গেছে 9টা। সকালের বাসি কাজকর্ম সারা, স্নান পুজো মোটামুটি সব কিছুই হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে সকালবেলা হচ্ছে সোনাজিয়া বললো মা পাও ভাজি করে দাও, তো পাও ভাজি বানাবো। আর কালকের হচ্ছে অনেকগুলো রুটি রয়েছে, তরকারি রয়েছে, তো সেগুলো আমরা খাবো। আমি আর হাজব্যান্ড আর সোনাজিয়াকে পাওভাজি করে দেব। তো আমি ঘরোয়াভাবে নর্মালভাবেই একদমই করে দেব। আসলে বাচ্চারা তো অত কিছু বোঝে না, ওরা জানে মানে খাবারের নামটা জানে, কিন্তু কিভাবে করতে হয় বা কত কিছু দিয়ে করতে হয় সেগুলো তো আর ওরা অতটা বোঝে না। ওরা তো অল্পতেই খুশি হয়ে যায় বাচ্চারা। তো যাই হোক, আমি একদম ঘরোয়াভাবেই করে দেব। তো পাউরুটিটা প্রথমে সেঁকে নিচ্ছি, আর একটুখানি বাটার দিয়েছিলাম, বাটার দিয়ে পাউরুটিটা ভালো করে সেঁকে নিলাম। আর এইসব হাজব্যান্ডের আবার পাউরুটি খেলে না অম্বল হয়ে যায়, তো ও একদমই খেতে চায় না। তো এই কারণে এইসব খাবার খুব একটা খাওয়া হয় না। তবুও ওরা যেহেতু বায়না করলো, তো মাঝে মাঝে তো ওদের বায়নাও একটু শুনতে হয়, একটু রাখতে হয়, তাই জন্য হচ্ছে করে দিচ্ছি। আর এখানে ওই যে মানে পাওভাজির যে মশলা কারিটা সেটা করছি। এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিইনি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর আলু সেদ্ধ করে দিয়েছি। এই সমস্ত দিয়ে যেরকমভাবে করে আর কি সেরকমভাবে করে দিলাম। পাউরুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো সেদিনকে মেলায় গিয়েছিলাম, তখন ওরা খেয়েছিল, খেয়ে খুব ভালো লেগে গেছে। তো বলছে মা আমাদের বাড়িতেও করে দেবে। তো যাই হোক, আজকে ওই কারণে করে দিলাম। আর এর মধ্যে তো একটু বেশি করে টমেটো দিতে হয়, তো ওই কারণে একটু বেশি করে টমেটো দিয়েছি, একটু লেবুর রসও দিয়েছি, একটু টকটক হয়েছে, বেশ ভালো হয়েছিল খেতে। যদিও আমি খাইনি, একটুখানি খেয়েছিলাম, মানে রান্না করার সময় যেরকম টেস্ট করতে হয় সেরকমই করেছিলাম, এছাড়া খাইনি। ওদের দুজনের জন্যই করে দিলাম। ওরা দুজনে তো এটা খাবে, আর আমরা হচ্ছে রুটি তরকারি খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি আর একটুখানিও বসিনি, একটুখানিও না বসেই এই যে হাজব্যান্ড আজকে চিংড়ি মাছ এনেছে। আর মানে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে জিয়া বলছে বাবা চিংড়ি মাছ আনবে, আজকে চিংড়ি মাছ খাবো। তো ওর বাবা ওই কারণে, জিয়া যেহেতু বললো আর ওর বাবা ওই কারণে আমাদের বাড়ির পাশেই ছোট বাজার আছে, ওই বাজারে গিয়ে দেখে চিংড়ি মাছ উঠেছে, তো ওইখান থেকেই নিয়ে এসেছে। আর বড় বাজারে যায়নি, বড় বাজারে গেলে হয়তো এর থেকে একটু বড় বড় পেত, কিন্তু আর যায়নি। বাড়ির কাছে যে ছোট বাজার আছে সেখান থেকেই চিংড়ি মাছটা নিয়ে এসেছে। আর আমার জিয়া আবার কি বলো তো, ওই বড়ো বড়ো যে মানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এই সমস্ত চিংড়ি আবার ও খেতে চায় না। ও আবার ওইটা মানে ওইটা খাবে না। অত বড় বড় চিংড়ি যখনই আনে আমরা তিনজনে খাই, কিন্তু জিয়া আবার খায় না। জিয়া আবার এই ছোটো চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে এবং খায়, বড় চিংড়ি খাবেও না, ধরবেও না। তো এরকম একটা ব্যাপার। তো এই কারণে ও যেহেতু খেতে চেয়েছে তাই জন্য ছোটো ছোটো চিংড়ি মাছই এনেছে। আর এই চিংড়ি মাছ খেতে তো খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমরা চারজনাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু কি বলো তো এই ছাড়াতে কষ্ট, আর বসে ছাড়াতে যেন আমার একটু বেশিই কষ্ট হয়। তো এই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই ছাড়িয়ে নিচ্ছি। আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে ততক্ষণে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে। তারপরে সবজি টবজি কেটে কুটে সব গুছিয়ে নিয়ে রান্নাবান্নাও শুরু করে দেবো, কারণ আমার অনেকটা বেলা হয়ে যাবে রান্না করতে করতে। তো দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাথাটাও ধুয়ে রেখেছি, মাথাটাও পেস্ট করে তারপরে যদি তরকারিতে দিই না, তরকারি কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আর পালং শাকটা কেটে নিয়েছি, সব রকম সবজি দিয়ে পালং শাক করবো। পালং শাকটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি। আর এখানে দেখো এই যে পালং শাকটা সব রকম সবজি দিয়ে হচ্ছে মোটামুটি হয়েই গেছে রান্না করা। তো এখন নামিয়ে নেব। পালং শাকটা কিন্তু বেশ ভালোবাসে আমার হাজব্যান্ড সব রকম সবজি দিয়ে খেতে। আর এখানে এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে,
লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আজকে পুঁই মিটুলি করব। আচ্ছা তোমরা কারা কারা পুঁই মিটুলি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আর সেদিনকে এনেছে, কিন্তু একার জন্য আর মানে রান্না করে খেতে ইচ্ছা করে না, তো আজকে ভাবলাম করেই ফেলি। তো আজকে ওই কারণে পুঁই মিটুলিটা করব। আর এখানে এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে তারপরে কুমড়োটা ভেজে নিয়ে দেখো তরকারিটা হয়ে গেছে। আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম। আর এখানে পুঁই মিটুলিটা আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলাম। এখানে তরকারিটা মোটামুটি হয়েই গেছে, আর একটুখানি ঝোলটা টানিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেব। আর সব মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে। আর কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। এখানে সব রকম সবজি দিয়ে পালং শাক, আর এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পুঁই মিটুলি ভাজা ভাজা করেছি। আর এই হলো ভাত। তো এই হচ্ছে আজকের মেনু। তো রান্না তো হয়ে গেছে, আর এখন এই রান্নাঘরটা পরিষ্কার করবো। আর এত রকম সবজি টবজি কেটেছি, সে সবজির খোসা টোসাগুলো ফেলে দিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেব পরে। আগে ভাবলাম গ্যাস ট্যাসগুলো মুছে বাসনটা মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা মানে নিচেটা যেটা নোংরা হয়ে রয়েছে সেটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নেব, তাহলেই রান্নাঘরের কাজ হয়ে যায়। আর আমি রান্না করার পরে এখানে তেল মশলা ছিটে যায়, তো রান্না করার সময় তো এই কারণে প্রতিদিন টাইলসগুলোও একটু মুছে নিই। তাহলে প্রতিদিন মুছে নিলে কি বলো তো, কষ্টটা অনেকটা কম হয়ে যায়, বেশি করে ডলতে হয় না। আর যদি আমি অনেক দিন পরে পরে পরিষ্কার করি না, তাহলে অনেক তেল কাজটা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর তখন গরম জল দিয়ে সার্ফ দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হয়। তো এই কারণে আমি অল্প অল্প করে মানে প্রতিদিনেরটা প্রতিদিন মুছে নিই টাইলসটা। আর এই জায়গাটুকুতে তো বেশি তেল কাজটা হয়, রান্না করার সময় কড়াইতে দেওয়ার সময় তেল ছিটকে যায়, তেল মশলা সব কিছু। তো এই কারণে ওই জায়গাটা আমি প্রত্যেক দিন মুছে নিই, এই গ্যাস ওভেন যখন মুছি তখন। যাই হোক, আর গ্যাস ট্যাস মুছে বাসনটা মেজে নেব। তবে রান্না করতে করতে আমি বেশ কিছু বাসন আমি মেজে নিই, কারণ আমি দুটো কড়াইতে রান্না করি। তো একটা কড়াই আমার মাজা হয়ে গেছে। আর রান্না করতে করতে যেহেতু পাশে ভেসিন, তো ওই কারণে অনেক সুবিধা হয়। যাদের রান্নাঘরে ভেসিন থাকে না তাদের সত্যি অনেক কষ্ট হয়, তাদের সব বাসন ওই একবারে কলপারে নিয়ে তারপরে মাজতে হয়। আর সমস্ত বাসন একসাথে মাজতে গেলে বেশ অনেকটাই কষ্ট হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে। আর শুধু এখন মেজোটা পরিষ্কার করবো, মানে খোসা টোসাগুলো ডাস্টবিনের বালতিতে ফেলে মেজোটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে রান্নাঘরের কাজ। তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো সেই দুপুরের পরে আর তোমাদের সামনাসামনি আর আসা হয়নি। তারপরে সোনাজিয়াকে খাইয়ে আমি একটুখানি শুয়েছিলাম। আর তারপরে হচ্ছে ওরা আজকে বায়না করলো, মা আজকে একটু বিকালে পার্কে নিয়ে চলো। তো এই কারণে যেহেতু পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, সেমন তো কোথাও ঘুরতেও যায়নি, তো এই কারণে ভাবলাম যাই একটু মেয়েদেরকে নিয়ে একটু পার্কেই যাই। তো এই কারণে পার্কে আসলাম। আর এই পার্কটা সত্যি এত সুন্দর না, আমারও খুব ভালো লাগে। চলে আসছে, ছেড়ে দে ছেড়ে দে, ও চলে আসবে, ছেড়ে দে, চলে 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 চলে। একটু বসুক, একটু বাজে আবার দোল্লা দোল্লায় চল। বোনের পাশে বসে থাকো চুপ করে।
পার্কে এসে আর বাড়ি যেতে চায় না, সন্ধ্যা হয়ে গেছে তাও যাবে না। দেখো দুজনে। সোনাজিয়া পার্কের থেকে আসার সময় বায়না করলো, মা সিঙ্গারা নিয়ে চলো। তো চপের দোকান দেখে ওরা বলছিল, তো ভাবলাম নিয়েই যাই, সন্ধ্যাবেলা টিফিন করতে পারবো। তো সিঙ্গারা নিয়ে এসেছিলাম 3 জনের জন্য 3টে। তো জিয়া খাচ্ছে আর সোনা হচ্ছে সন্ধ্যা পুজো দিচ্ছে, ও পুজো দিয়ে আসলে তারপরে আমি আর ও একসাথে খাবো। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, এই সন্ধ্যাবেলার মুড়ি দিয়ে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর এখন এই যে দেখো না, গলা জড়িয়ে ধরে বলছে, মা আজকে একটু মানে রাত্রেবেলা একটু বড়া করে দেবে। বলছে মানে যখনই কিছু চাওয়ার হবে না, তখন এভাবে এসে আমার গলাটা পুরো জড়িয়ে ধরবে, বুঝেছো? যখনই কিছু মানে মায়ের কাছে কোনো কিছু আবদার করবে বা চাইবে, তখন ঠিক এরকমভাবে গলাটা জড়িয়ে ধরবে। তো বলছে, মা আজকে রাত্রেবেলা বড়া হ্যাঁ দেবো, বড়া বানিয়ে দেবে। তো এরকম আর কি, মানে তখনই মানে বেশি একটু মাকে আদর করবে, বুঝেছো? যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা। টাটা দিদা। Goodbye, see you.